This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাই তিলোত্তমা কাণ্ডের সতর্ক রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী ছাড়া প্রশাসনের আর কেউ এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, এমনটাই সূত্রের খবর। আরও একবার আপনাদের জানাই এই মুহূর্তের ব্রেকিং, তিলোত্তমা কাণ্ডের অত্যন্ত সতর্ক রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী ছাড়া প্রশাসনের আর কেউ এই বিষয়ে কোনো রকম বিবৃতি দিতে পারবেন না। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আরও একবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া। দীক্ষা, কি খবর রয়েছে, কি জানতে পারছি আমরা? দেখো, আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল এবং আমরা জানি আর্যিকর আবহে আজকে যখন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের ডেডলাইনও তারা ক্রস করে গেছেন এবং তারা অবস্থান বিক্ষোভ চালাবেন, সেই মুহূর্তে মন্ত্রিসভার বৈঠক তার কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন আর্যিকর যে পরিস্থিতি এখন হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ, কোনো মন্ত্রী যেন সংবাদ মাধ্যম বা বাইরে কোনো রকম মুখ না খোলেন। অর্থাৎ রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার যে আর্যিকর নিয়ে খুব সতর্কভাবে এগোতে চলেছে, আজকে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। দীক্ষা, ধন্যবাদ তোমাকে। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন পার, কর্মবিরতি শেষ করে কাজে যোগ দিলেন না জুনিয়র ডাক্তাররা। তারাও 5 দফা দাবি নিয়ে যে ডেডলাইন দিয়েছিলেন, রাজ্যের তরফ থেকেও কোনো সদর্থক ভূমিকা তারা দেখতে পাননি, তাই তাদের আন্দোলন চলবেন। তারা এই মুহূর্তে কর্মবিরতি তুলছেন না।